ক্রিকেটার মিরাজ ব্যাটে বলে সাকিবের মতো সেরা হতে পারেননি, তবে মানুষ মিরাজ কেমন? মিরাজের বিপক্ষে গুঞ্জন রয়েছে মিরাজ নাকি বড় ভাইদের মন জুগিয়ে চলেন। মিরাজ হয়তো মানুষটাই এমন, কোনো সমালোচনার অংশ হতে চান না, সহজ সরল পরিষ্কার মানসিকতার পরিচয় দিয়ে চলেন। ব্যক্তি হিসেবে মিরাজ কতটা পরিচ্ছন্ন শেরেই বাংলায় তারই যেন পরিচয় দিয়ে গেলেন। জিম সেশন শেষে মিরাজ একাডেমি মাঠ থেকে বের হয়ে যাচ্ছিলেন, হাতে যে বোতলটা দেখছেন সেটা রাস্তায় পড়েছিল। মিরাজ বোতলটি তুলে নিয়েছেন, পরিত্যক্ত বোতল ফেলতে দূরের ওই ডাস্টবিন পর্যন্তই হেঁটে গিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরই অঙ্গ। ক্রিকেটার মিরাজ পরিচ্ছন্নতার দারুণ এক উদাহরণ দেখিয়ে গেলেন। একজন ক্রিকেটার হওয়ার প্রথম শর্ত হয়তো ডিসিপ্লিনড হওয়া। ডিসিপ্লিনারি ইস্যুতে মেহেদী মিরাজ কখনোই আলোচনায় আসেননি, পারফরমেন্স দিয়েই সবসময় আলোচনায় থেকেছেন। তবে হুট করেই মিরাজ যেন আলোচনার বাইরে। ফরম্যাটটা যখন টি-20, মিরাজের সামর্থ্য নিয়ে সবসময়ই প্রশ্ন ওঠে। বিশ্বকাপ কিংবা তার আগের দুটি সিরিজে মিরাজ জাতীয় দলের অংশ ছিলেন না, তবে তার আগে নিউজিল্যান্ড সফরে মিরাজই ছিলেন বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন। একজন সহ অধিনায়ক সেই সিরিজে টি-20তে একটা ম্যাচও খেলতে পারেননি। মিরাজও প্রশ্ন তুলতে পারেন, যদি প্ল্যানেই না থাকেন তবে কেন দুই ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন্সি দিয়ে মিরাজকে নিউজিল্যান্ডে পাঠানো হলো? মিরাজের মতো সাইফুদ্দিনও বিশ্বকাপ দলের অংশ হতে পারেননি, আক্ষেপ হয়তো তিনিও করেছেন, কারণ বিপিএলে দারুণ পারফর্ম করেই দলে ফিরেছিলেন। তবে এক সিরিজ পরই দলের বাইরে। বিশ্বকাপে না থাকলেও সাইফুদ্দিন দলের পারফরমেন্সে খুশি। ভারতের বিশ্বকাপ জেতার উদযাপন দেখে সাইফও বিশ্বজয়ের স্বপ্ন দেখেন। না, অবশ্যই ভালো খেলেছে, যদিও আরও ভালো খেলে আর ভালো লাগতো। তারপর ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, ড্রিম দেখি। মানুষ তো স্বপ্ন দেখতে দোষ নেই, আমরাও দেখি। ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে, আরও বেশি পরিশ্রম করতে থাকতে, প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে, ইনশাল্লাহ আমাদেরও ওই সুযোগ আসবে। মিরাজের নেতৃত্বেই সাইফ যুব বিশ্বকাপ খেলেছিলেন। সুযোগ পেলে দুজনই আবারও নিজেদের মেলে ধরতে চাইবেন, আবারও দেশের জার্সিটা গায়ে জড়াতে চাইবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।